হ্যালো গাইস, আজকে বাসায় হালিম রান্না করা হয়েছে। আর আজকে আমি হলো তালহা। আর আজকে ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার থেকে। আর সন্ধ্যার সময় শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ভাবতেছি কি করা যায়। তারপর হঠাৎ করে দেখতেছি বাসায় হালিম রান্না করতেছে। আর এই প্রথম আমার বাসায় হালিম রান্না করতেছে, এর আগে কখনো রান্না করা হয় নাই। কারণ ভালো হবে না খারাপ হবে। তারপর হঠাৎ করে যা দেখি হালিম রান্না করতেছে। আর এই জায়গায় ভিডিও নিতেছিলাম, এই জায়গায় গোস্ত কষাইতেছিল, আর এই জায়গায় মশলাগুলো হলো গোলাইছিল, গলানোর পরে মাখাইছিল, মাখানোর পরে এখানে রাইখা দিছি কিছুক্ষণ। আর ওখানে হলো গোস্তগুলো কষাইতেছিল। আর ভিডিওটা ফুল নিতে পারি নাই, কারণ একটু একটু নিছি। আর তারপরেই তো এই প্যাকেটের মধ্যে দুইটা মশলা থাকে, ওই দুইটা হলো ওই যে বাটির মধ্যে মিশে রাখছে। আর ওই দুইটাই যে এখন পাতিলের মধ্যে গোস্তর মধ্যে ঢেলা দিলাম। দেওয়ার পরে এখন একটু লাড়তে হবে। লাড়ার পরে হলো তারপরে হলো তো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে রাইখা দিছি। রাইখা দেওয়ার পরে এখানে ধুইনা আর হলো পেঁয়াজগুলো ভাজা ছিল। আর এখানে লেবু দিলাম। লেবুগুলো আসল কথা, হালিমে তো লেবু দিতে হবে। তারপরে দেওয়ার পরে হলো এই তো হালিম হয়ে গেছে। কারণ আমি ফুল ভিডিও নিতে পারি না রান্না করার, এর জন্য সরি। আর ক্যামেরাটাও ভালো আসতেছিল না, এর জন্য হলো ফুল ভিডিওটা নিতে পারি না। আর এই তো হালিম রান্না করা শেষ। আর এখানে আমি হালিম খেতেছিলাম, ভালো হয়েছে। মনে করছি এটা খাওয়া যাবে না, তারপরে ভালো হয়েছে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা আমার ভিডিও দেখো, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবা। কারণ তুমি ভিডিওটা দেখতেছো, একটা লাইক করলেও কিছু হবে না, একটা কমেন্ট করলেও কিছু হবে না, একটা শেয়ার করলেও কিছু হবে না। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবা। কারণ এত কষ্ট করে ভিডিও করি, যদি লাইক কমেন্ট শেয়ার না করো তাহলে ভিডিও করতে মন চায় না। আর এত এত সুন্দর সুন্দর সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। আর হলো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে দাও না, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর হলো এইখানে পরের দিন সকালে, আর আজকে 2 দিনের ভিডিও, সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত কি করলাম বাসায়, এই ভিডিওটাই আজকে। আর এই তো এখন নামাজ পড়তে যাব। এই ভিডিওটা এই পর্যন্তই।